গুড ইভিনিং বন্ধুরা, কি করছো? চা খাওয়া হলো? আমি তো এখন সাজুগুজু করে ঘুরু করে আসলাম। ঘুরু করে কোথায় গেছিলাম তোমাদের দেখাইনি, আর বলবোও না। কালকে বলবো, এটা সিক্রেট তোমাদের, যে আমি আজকে কোথায় গেছিলাম। আর কালকে দেখাবো সে জিনিসটা, একটা জিনিস আনতে গেছিলাম, সেই জিনিসটা কালকে তোমাদের দেখাবো, এখন বলবো না। তবে এখন সাজগোজ করে রয়েছি। এখন আমার যাব বান্ধবীর বাড়িতে, কারণ ওর শরীর খারাপ, অনেক দিন ধরে যাব করছি, যেতে পারছি না। আর ওর মুখে কিছুই ভালো লাগছে না, ওর একটু ঝাল খেতে ইচ্ছা করছে। তা ভাবলাম যাই, আজকে একটু ঝাল কিছু বানিয়ে নিই। সেই ঝালটা হচ্ছে গিয়ে একটু লোটে মাছ করেছিলাম, তোমাদের দেখালাম দুপুরে, বেশ ঝাল করে বানিয়েছিলাম। তা ওকে দিতে যাব। আর সাজুগুজু করে অনেকটা দূরেই গেছিলাম ঘুরতে, কিন্তু তোমাদের কিন্তু একদম বলবো না যে আমি কোথায় গেছিলাম। তোমরা কিন্তু অপেক্ষায় থাকো যে কি হতে পারে। যাই হোক, তোমাদের চা খাওয়া হলো, আমি বাড়ি এসে চা খাওয়াও হয়ে গেল আমার। তা তোমরা চা খেয়েছো, চায়ের সঙ্গে আর কি খেলে? চপ ঠপ নিয়েছো নাকি শুধুই চা খেয়েছো? আমি চায়ের সঙ্গে কিছুই খাইনি, আর বাইরে বেরিয়েছি তাও কিছু খাইনি, কারণ আমার ভালো লাগছিল না। আজকে বেলা হয়ে গেছিলো অনেকটা, খেয়ে উঠেই সঙ্গে বেরিয়ে গেছিলাম। আর কি বলে, সন্ধে তো প্রায় হয়েই গেছে। কটা বাজে বলো তো? 4:30। সন্ধে দিয়েছো? আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন বান্ধবীর বাড়িতে গিয়ে আবারও একবার চা খাবো। একবার চা খেয়েছি, আরেকবারও চা খাবো। তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে চা খাও, চায়ের সঙ্গে মুড়ি বা চপ যেটাই খাবে। আর যারা পড়াশোনা করা তারা কিন্তু পড়তে বসে পড়ো, কেন সামনেই কিন্তু স্কুল খুলেছে। নতুন বই 1-2 মাস ক্লাস হওয়ার পরে কিন্তু আবার নতুন করে পরীক্ষা আরম্ভ হবে। তখন কিন্তু কিচ্ছু হবে না। এখন যা পড়াশোনা, পড়বেই বা কী, আর পড়াশোনাই বা কী। যাই হোক, তাও যেই বইটাই আছে, যেরকমই আছে পড়াশোনা, সেটাই করো মন দিয়ে। আর কি করার আছে? কিছু করার নেই। এখন এটাকে পড়াশোনা বলে না, জাস্ট বুড়ি ছোঁয়া বলে। সেই বুড়ি ছোঁয়াটাই নয় করো। এই যে আমার বাড়ির নিচেই টিউশন ক্লাস হয়। তোমরা হাহাই শুনতে পাচ্ছ কি না আমি জানি না, আমি তোমাদের তো দেখাতে পারবো না টিউশন ক্লাসটা, কারণ আমি তো করি না, অন্য করে। তা সেখানে দেখছি সব ছেলেমেয়েরা এসে স্কুলের, সব হাহাহি করছে। তোমাদের যদি কোনোদিন দেখাতে পারি আমি তাহলে দেখাতাম, এখন দেখালে ওরা হয়তো খারাপ ভাববে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে গিয়ে হাহাহি করছে। আর আমাদের ছেলেমেয়েরা যখন পড়তে যেত, তাদের তখন মানে মাস্টার তো বসেই থাকতো, তাদের হাহাই করার। তাই আমার মেয়েকে এক্ষুনি বলছিলাম, বলছে মা কি হাহাই করছে। আমি তুই করিস নি? বলে কি বাবা একটু কারোর বেশি কথা বলে বাড়িতে কমপ্লেন। ঠিকই বলেছে, বেশি কথা বললে রাস্তা দিয়ে যদি স্যার দেখতো কমপ্লেন। কিন্তু এখনকার বাচ্চা কোনো মানে সেসবের ভয় তো নেই, আর সেসবের বেলায়ও নেই, কারণ পড়াশোনাটাই নেই। আসল কথা, পড়াশোনাটা থাকলে তবে তো মানুষ সেই একটা